নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। অনেক দিন ধরেই আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা আমাকে মহাত্মা গান্ধীর 20 পয়সা নিয়ে কিছু বলবার জন্য আমাকে বলেছে এবং তারা অনেকে কমেন্টস করছে। সেই সূত্রে আজকে আমি মহাত্মা গান্ধীর 20 পয়সা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি পদ্মফুলের যে 20 পয়সাটা আছে, যেটার মিন্টিং ইয়ার 1968, 1969, 1970 ও 1971 এই 4টে ইয়ারে তৈরি হয়েছিল, সেটা নিয়ে একটুখানি আপনাদেরকে বলি। সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, আপনারা একটু ভালো করে দেখুন। আমার হাতে এই যে দুটো পয়সা আছে, এটা একটা হচ্ছে 1970 এবং অপরটাও 1970। এটা হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন আর এটা কলকাতা মিন্টের একটি কয়েন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু দুটো কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। আপনারা যারা ভাবছেন যে এই ধরনের 20 পয়সা অধিক মূল্য দেবে, মোটেই না, দুটোই কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন। এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু এগুলো কোনো ভ্যালুয়েবল কয়েন নয়। আর যারা এই ধরনের কয়েনের ছবি পাঠাচ্ছেন তাদেরকে বলছি, এগুলো কমন কয়েন, এগুলোর ছবি আপনারা পাঠাবেন না, কারণ এগুলো বাজারে এখন চলে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এক্সিবিশনেও এই ধরনের কয়েন খুব একটা দেখতে পাওয়া যায় না। তো এর সম্বন্ধে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু যারা আমার মহাত্মা গান্ধীর 20 পয়সার বিষয় নিয়ে জানতে চেয়েছেন, আমি তাদেরকে আগে পয়সাটা দেখাই, তারপরে আপনাদেরকে ডিটেলসটা বলছি। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর একটি 20 পয়সা, তিনটে আপনাদেরকে দেখিয়েছি। এর মিন্টিং ইয়ার 1869 থেকে 1948। এর তিনটে মিন্টে কিন্তু পয়সাটা তৈরি হয়েছে, বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটার মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এর ওয়েটটা হচ্ছে 4.50 গ্রাম, সাইজ 22 mm এবং শেপটা হচ্ছে সার্কুলার একটা শেপ। বোম্বে মিন্টের ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। ভেরি ফাইন কন্ডিশনেও 5 থেকে 7 টাকা দাম আছে, এক্সট্রা ফাইনে 10 টাকা দাম আছে এবং ইএনসিতে 15 টাকা দাম আছে। এবং কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট এ দুটোই একটু বেশি, ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা এবং ইএনসিতে 30 থেকে 40 টাকা দাম আছে। কিন্তু দর্শক, এগুলো হচ্ছে কমন ক্যাটাগরির একটা কয়েন। যারা এই ধরনের কয়েন আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকেই, প্রায় লোকই যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্রায় আমাকে এই ছবিগুলো পাঠান। তারা এই ধরনের ছবি পাঠাবেন না, কারণ এগুলো কমন ক্যাটাগরির কয়েন, এগুলো কমন ক্যাটাগরির কয়েন। তা যাই হোক, আজকে আপনাদের আমি এই পর্যন্ত জানকারিটা দিলাম। তো যদি এই জানকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।